নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনু চলে গেছে পড়তে, দ্বিতীয়বার ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। এবার সবাই জানেন আজকে যেহেতু বুধবার, অনেকই কাজ, তার সাথে সোনুর চলছে পরীক্ষা। তো আমি এখন যাব বাজারে। এই যে মা এখানে দিয়ে দিয়েছে টাকা, ঠাকুরের সাজ কিনবো, কিছু মাছ ফাছ নিয়ে আসবো। দু হাতে দুটো করে আনতে হবে। কি করবো বলুন, একা সংসারে কিছু করার নেই। মার যেহেতু শরীরটা ভালো নেই, আবার শ্বাসকষ্ট মতন হচ্ছে, তো তাকে তো পাঠানো যায় না। এবার যাদের সংসারে যারা একা, তারা তো এদিকে মাছও করছে, ঠাকুরের জন্যও আনছে, সে কিছু করার নেই, এসে গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর একটুখানি তরকারি করছে মুড়ি খাওয়ার জন্য, আলু তরকারি। তো আমি চলে যাব এখন বাজারে, গিয়েই তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে। ঠিক আছে, 8:35, চলে এসেছি আমি বাজার থেকে। এখানে নিয়ে এসেছি ওখানে টমেটো, ধনেপাতা, বেগুন, ওটা একটা নুন প্যাকেট, আর এদিকে ঠাকুরের সাজ নিয়ে এসেছি ধূপ, কলা, তারপরে মূলো, এখানে আছে ঘি, ধুনো, ডাব, আর এদিকে এই যে নিয়ে এসেছিলাম মাছ। মা এদিকে নিয়ে এসেছি ভোলা মাছ, আর সেই ছোটো ছোটো মোরলা মাছ শুনো খেতে ভালোবাসে, সেই জন্য নিয়ে এসেছি। এখানে মা এই যে বসে মাছগুলো বাছছে। এদিকে মা এই যে আমি চলে গেছিলাম, কাপড়গুলো সব কেচে রেখে দিয়েছে, 2 বালতি কাপড়। প্রথমে এই যে ঠাকুরের সাজগুলো রেখে দেবো, রেখে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে সজ্জা। চেঞ্জ করবো না, আবার ড্রেস চেঞ্জ করবো, আবার নাইট করবো, এই ড্রেসটাই থাক। যখন স্কুল যাব তখন জাস্ট ড্রেসটা পাল্টে নেবো, এটাই ভাবছি। আবার ভাবছি যে না, খুলে ফেলি হলুদ কালারের, লঙ্কা আর গুঁড়ো আর হলুদ ফলুদ লেগে সব জামাটা ডিসকালার হয়ে যাবে। চলো তাহলে সোজা চলে যাই রান্নাঘরে, ঠাকুরের সাজগুলো প্রথমে তুলে রেখে দিই, তারপরে যাবো রান্নাঘরে। জিনিসগুলো রেখে কাপড়গুলো ছাদে শুকনো দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে বসিয়ে দিয়েছি এখানে গরম জল, এদিকে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। এবার মাছগুলো ভেজে নেব, গ্রাইন্ডারে সব পেস্ট করব মশলাগুলো। এই যে এদিকে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এই যে আজকে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, কারণ অনেকগুলো সে কাঁচা লঙ্কা হয়ে গেছিলো। সর্ষে, জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে টমেটো কুচি, ধনে পেঁয়াজ কুচি রাখা আছে। মাছ সব ভেজে দিয়েছে। এবার আমি এই যে রান্না করছি। প্রথমে এই যে মোরলা মাছটা করব, আর ওদিকে মা আলু বেগুনটা কেটে দিয়েছিলাম আমি, ও মা ধুয়ে ঠিক ভাজা করে দিয়েছে। আজকে ভোলা মাছটা আলু বেগুন দিয়ে ঝাল করব, টমেটো ধনেপাতা দিয়ে সব রকম দিয়ে ঝাল করব। ওদিকে আবার শুনুরও আসার টাইম হয়ে গেছে, 9:05 হয়ে গেছে। মোরলা মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে কড়াটা এখানে রেখে দিয়েছি, আর এদিকে একটুখানি জল গরম বসিয়েছি। আর এই যে ভোলা মাছের তরকারি রান্না করব, 5 ফোড়ন একটুখানি দিয়ে দিলাম, তারপরে দিয়েছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, এরপরে সর্ষে বাটাটা দেবো। বেজে গেছে 10:30, সোনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। যেহেতু এখনই সব ঘরদোরগুলো মুছবো, রান্নাঘর মুছবো, কলতলা, সেই জন্য চলে এসেছি। আবার মুছে মাছে রেখে দিয়ে যাব। সোনুদের ছুটি হবে 12:30টার সময়, 1.5 ঘন্টা ওদের পরীক্ষা, 11টা থেকে 12:30, ওই জন্য ওকে স্কুলে দিয়েই চলে এসেছি আমি। এদিকে কাজগুলো সব সেরে নেব। বেজে গেছে 11:10, সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখুন ঘরদোরগুলো মুছে সব হয়ে গেছে। ওদিকে কলতলা, রান্নাঘর সব পরিষ্কার। এই যে এবার যাব আমি স্কুলে, চলে যাব। 11:10 হয়ে গেছে, গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া হবে আর কি। রান্নাঘরও মোছা হয়ে গেছে, সব মোছা হয়ে গেছে। এর জন্য খুব একটা বেশি কাজ নয়, সেই শুধু রাস্তাটা ঝাঁট দেওয়া, ধোয়া, আর আতর চাল বাটা, হলুদ বাটা দেওয়া, সমস্ত আগের বারের মতন যে সমস্ত আমি যেমন ভোরবেলা উঠে আমাকে সব কাজ করতে সুবিধা হয়, সেইভাবেই গুছিয়ে গাছিয়ে নেব, যাতে কাজ করতে সুবিধা হয়। পরে বাজার গেছিলাম, এসে আর খোলার চেঞ্জ করার টাইম পাইনি। ওই ড্রেস পরেই রান্না, ওই ড্রেস পরেই সব কাজ, এই ড্রেস পরেই সোনুকে চলে গেলাম দিতে, আবার ঘরদোর মোছামুছি। এখন চেঞ্জ করে স্কুলে যাবো, এইটা পরে আর যাবো না, চেঞ্জ করে স্কুলে যাব। ভালো লাগছে না, পুরো হাঁপিয়ে গেছি। সেই দিয়ে আসা, নিয়ে আসা, আবার যাও, আবার আসা, সুযোগ লেগে যাচ্ছে একদম। কিছু করার নেই,